بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم شكر جودش رحمة للعالمين مسجد وشد هماروي زمين صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به صدق الله العظيم وصدق رسوله النبي العظيم رب زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم والحمد لله رب العالمين বর্ষাটির মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজিত শানদার তাফসীর কোরআন মাহফিল গত দিবসের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম সম্মানিত সুধী মণ্ডলী শ্রদ্ধেয় মুরব্বিয়ান সর্ববয়সী দারাগণ নিষ্পাপ শিশুরা পর্দানশী সম্মানিত মা বোন অন্যতম হজের মাস শাওয়াল মাস ঈদ উল ফিতরের মৌসুমে আত্মশুদ্ধির চেষ্টা সাধনার একটি পর্বে আল্লাহ তাআলা আমাকে দয়া করেছেন, মেহেরবানি করেছেন, এই মোবারক মাহফিলে শামিল হওয়ার সুযোগ দিয়েছেন। আমি আবারও শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের সবার প্রতি মোবারকবাদ জানাই। ঈদ উল ফিতরের আনন্দ খুশি আল্লাহ সবকিছু আপনাদের জন্য কল্যাণময় বরকতময় পরিপূর্ণভাবে নসিব করুক আমিন। এবং আসল খুশি আনন্দের জন্য অন্তহীন জীবনের সফলতার জন্য আল্লাহ তাআলা আমাকে কিছু বলা সবার কিছু শোনা তৌফিক দান করুক আমিন। আমি আমার জীবনের জন্য শেষ সুযোগ মনে করছি, যাতে আমারও যাতে পরিবর্তন দেয়, পরিশুদ্ধি দান করে। আমি মনে করছি, আমার জন্য মনে করে নিচ্ছি, আগামীকাল ফজরের জামাত হতে আমারও জানাজার এলান হতে পারে। আমি একথা মনকে বুঝিয়ে দিচ্ছি, এশার নামাজ পড়তে পারবো হায়াত নেই নিশ্চয়তা আমার কাছে নাই। অতএব আপনাদের মহব্বত কারণে এসেছি, দোয়া করবেন। এরকম হাজিরা আমার জন্য তেজারত নয়, আমার ব্যবসা নয়। আমি প্রতিবেশী আপনজনদের পকাতায়ের জন্য তাকে সারা বয় করি। চাকচিক্যময় আয়োজন, জিগজাগ প্রদর্শনী, হইচই, ফেসবুকের ব্যবহারের যা প্রতিযোগিতা, একটু আমি বিত মানুষ, সাহসী মানুষ না। আমি কোনো দলের মধ্যে দলে বাসে যাই কিনা ভয় লাগে।
আল্লাহ হেফাজত করুক, আল্লাহ তৌফিক দান করুক। আয়োজন অনেক বড়, এখানে বলছি না, সবখানে আমার সাতখানে জমি, ফলাফল তেমন ভালো না। অনেক বিশাল আয়োজন, সুখের পারে যারা কান্নাকাটি করি, ফজরের নামাজে তেমন পড়া খাওয়া যায় না। আয়োজন অনেক বড় থাকে, কিন্তু কিশোর তরুণরা বা সারাক্ষণ রাত ধরে দিনে পর্যন্ত কাজ কমা নিয়ে দুই আঙ্গুলে এক আঙ্গুলে কাজ করতেই থাকে। পুরস্কার নাই, মা বাবার খবর নাই, ছেলে মেয়ের খবর নাই, আখারাতে যুক্তির হয় নাই, খবর যেতে হবে একটা ভাবনা উঠেই আকাশে উঠে গেছে অনেকটা সময়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলেন সূরা আম্বিয়া শুরুতে উঠে এসে গেছে, কিয়ামত মহাপ্রলয় সন্নিহিত, আগামীকালও হতে পারে। এই রঙিন এই চাকচিক্যময় টাওয়ার ফেলার কদিন ঠিকবে না, বেশি দিন ঠিকবে না, খুবই সন্নিহিত মহান জিয়াদ দিবস। কিন্তু এই বুনিয়াদ বিনোদনে আছে, ফুর্তিতে আছে, বড় গফলতিতে আছে, জড় পদার্থের তো ঘুমে আছে। তার আত্মার রূহের যে জাগরণ জীবিততা কোনো প্রমাণ নাই, প্রাসঙ্গিক চতুষ্পায়ী কোনো পার্থক্য নাই, এমন অবস্থা। মাহফিলের ওয়াজ অনেক করি আমরা, ওয়াইজ যারা আছি মানুষ বলে আল্লাহ মাফ করুন, যারা তো ঠিক টাইমে নামাজের উপস্থিতি কম দেখা যায়। সাধারণ মানুষের কথা কি বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকারাবুজ জামান ওয়া ইয়ানতাকিসুল আমাল। সময় দ্রুত গতিশীল, বছর মাসের সমান, ওই মহাপ্রলয়ের প্রমাণ। আর আমল তো দিন দিন কমে যায়, চরিত্র দিন দিন খারাপ, ছাদাবাজি দিন দিন বাড়ে, বড়দের সম্মান ছোটদের শ্রেয় করা বাক কমে, ফজরের নামাজের সংখ্যা দিন দিন কমে। বড় ভয়াবহ, বিশেষ করে যুবক তরুণরা একদম পরিপূর্ণ খাবু দ্বারা সেই ইবলিসের হাত থেকে অশ্লীলতার বাহির করা ছড়াছড়ি, নামাজ ইন্দার পরহেজগার, মাহফিলের আয়োজন করে ইসলামের হেফাজতগার। কিন্তু এই ছেলের আছে অনেক গার্লফ্রেন্ড আর মেয়ের আছে অনেক বয়ফ্রেন্ড, সব এই মেশিনের ভিতরে। আর উপরে ঢুকা দেয় মুরব্বীদের মা বাপকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআ হাত্তা ইয়াযহারাল ফুহশ। কিয়ামত হবে না, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত হবে না কি মুসলিম ও মুসলিম অশ্লীলতা ছড়িয়ে পড়বে, জেনার বাজার পকেটে ঘুরবে, ফরকিয়া সম্পর্ক হাজার হাজার, পর্দা বলতে কিছুই নাই। হাজি সাহেব নামাজি সাহেব মেয়ের মার মেয়ে বাবার বেটি মিলে একসাথে নাচে মেহেদি অনুষ্ঠানে, গজবের অনুষ্ঠানে, ছয় রোজা সব রোজা রাখি। মুসলমান নামাজি মা বোন বিয়ের কালাম আর মেহেদি অনুষ্ঠানে বোরকার নাম দেখা নাই, নাম দেখা নাই। 30 দিনের রোজা, 2 দিন ঈদের মৌসুমে শেষ, আনন্দ ফুর্তি কাপড়ের বাহাদুরি প্রকাশ করে কত সৌন্দর্য প্রকাশের প্রতিযোগিতা চলে। বিয়ে শাদী সহজ করার কত চিন্তা ভাবনায় আছে মা বাবা। মেয়েকে একটু ছক করে কাপড় দিয়ে ছেড়ে দিই, ইসলামিক নামে ছেড়ে দিই, জেনার বাজার বসাই, এগুলো আমাদের সবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আশরাতিস সাআ أن يرفع العلم ويكسر الجهل ويكسر الزنا ويكسر شرب الخمر। এই রাস্তাঘাট টিকবে না, এটা আবার টিকবে না, অট্টালিকা টিকবে না। বেশি টাকা পয়সা অর্জন করে হারাম টাকা খেয়ে ভাই কি লাভ? আমি কাদের আপনার সন্দেহ আছে, ছেলে মেয়ে নাতনি দূরে থাক, খেলে প্রতিযোগিতা, মহাপ্রলয় আবার শুরু হয়ে গেছে। এরম নাই
হাজার কোটি বছরের জিন্দেগিতে মুক্তি পাওয়ার কি উপায় এটা জানা চর্চা নেই। জাহেলিয়া মূর্খতা বেড়ে যায়। না উচ্চ শিক্ষিত, তার আচরণ চতুষ্পায়ী জন্তুকে হার মানায়। শিক্ষিত স্বভাব চরিত্রে বন জঙ্গলের প্রাণী, নীতি নৈতিকতার কোন সীমা রাখা নাই, লিপ্তবাদের সংস্কৃতিটা বিশ্বাসী। একে মানুষ আল্লাহ চতুষ্পায়ী জন্তু বলহুম আদল আরো নিকৃষ্ট। সত্যের ব্যাপারে একদম ফাঁকালীয় বোধ অন্ধকার আছে। শিক্ষিত সমাজ, আমার বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্র ছাত্রী মুসলমান, শিক্ষক সালাম দেও জানে না। মৃত্যু হোক, এই হল শিক্ষার ভাব। মা বোনের সালাম দেয় না, মুখে ছু ছু করে, কি ছু ছু করে, মুখ দিয়ে সালাম বলতে পারে না, করে আমার এলাকার মুরব্বী বয়স 70-50 মাহফিল করে শুনেছে, একটা সূরা শুদ্ধ করে পড়তে পারে না। যুবকরা কি বলবো, আমি কাফের হতে চাই, কাফের হতে চাই, কাফের হতে চাই, আল্লাহ আমি কাফের হতে চাই। যাই হোক, এই আয়োজন একবার 1 বছর করলে এই 5টা সূরার জন্য কি 12 মাস মালটা আয়োজন করেছি। আমি সাতক্ষীরার বাসিন্দার জন্য লজ্জিত আল্লাহ কাছে। সর্বিক লাখ লাখ টাকা বক্তা আগে ধুমধাম করতে পারে, কিন্তু আমার রসিকের লেখা সৎকার কালী মুসলমান একটা সূরা বাতাস একটা সূরা শিখেছে, এখানে দেখে লজ্জিত আমি সাতক্ষীরার বাসিন্দা লৌকিকতার বেঁচে যাচ্ছি। ফেসবুকে তুলব, পত্রিকায় দেব, বিশাল আয়োজন করেছি, গরু বসে একটা খাওয়াইছি, প্রতিযোগিতা শেষ। তারপরে নামাজ কোথায় ফজরে, সূরা বাকারা কোথায়, 6 বছরে আপনার ডিগ্রি পাচ্ছেন, আমি ইন্না কইনা কাল কাউসার, আল্লাহর কসম নামাজ হবে না, আল্লাহর কসম নামাজ হবে না। বলো বিনা ফতোয়া হবে কিনা বলো, এই ফরজের কাজ আছে, এখন শিক্ষার অবস্থা আছে। জাহাল মূর্খতা বেড়ে যায়, নামে সওয়াব, ফলাফলে কবিরা গুনাহ। ভালো কাজ করে, দান সদকা করে, ওয়াজ করে, নসিহত করে, মাহফিল করে, বারবার মিডিয়া ফেসবুকে প্রচার করে, মানুষ কি বলে, সব শেষ। قال رسول الله صلى الله عليه وسلم من صلى يراء فقد أشرك, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে শিরিক করে। ومن صام يراء فقد أشرك, ফেসবুকে মানুষকে দেখানোর জন্য রোজা রাখে শিরিক করে। ومن تصدق يراء فقد أشرك, দান সদকা করে, লাইন ধরে খাবার বিতরণ করে, যাকাতের টাকা বিতরণ করে, মাহফিলে শেষে বিরিয়ানি প্যাকেট বিতরণ করে, বা ফেসবুকে দেখা যায় বাবা মুশরিক দামি শিরিক করে, শিরিক করে বাপ বলায় ফেরা, নিয়ত বদলা, পরিশুদ্ধ করে। আমিত্বের প্রকাশে যত পাপ চুরমার করে দেন, তাই নষ্ট পবিত্র হবে, সফলকাম হবে। মনে যা সাইকা করবেন, উপরে উপরে দিন ইসলামের সাইনবোর্ড, সর্বনাশ, জাহান্নামী, জাহান্নামী। তিতা কথা মিঠা পাবেন না ভাই, মিঠা পাবেন না। খানার কাছে লোক তো আর বাদাম করা চিন্তা আমার নেই তো, তোমরা কষ্ট করে আসছে, ঠান্ডা একটা পেয়েছে কোনো রকমে, আমার বের আসে বলি না, তাই তো মিলতো না, ফসে আর না হোক একদম একদম করে করতে করতে হারে গেলে দেখি ও আমার দেশে ভাই মা বোন উত্তর, এছাড়া মিডিয়া বলে আপনাকে সাবাই মাসা মা বোন দামেরা তোমার বাড়ি
পারি না, ইউনিভার্সিটি নয়, তারপরে বাংলাদেশ ছাত্ররা বলে স্যার আপনার কথা শুনছি, কেন বলতে দুটো তো ডিস্ট্রিক্ট আমি আঞ্চলিক ভাষা বলছি, তো স্যার কথা না বললো আপনি বুঝতে পারি শর্মিন্দা হয়ে যায়, এটা আঞ্চলিক ভাষার কথা বলতে তারা শুনে। এই দেখেন না কতগুলো মেশিন ফিট করছে, এক বিরাট মুসিবতা আসি, বিরাট মুসিবতা আসি, এখানে তো সাহায্য করার কথা নেই। অথে আল্লাহর রাস্তা বলতেছে বড় বড় রবি বলে নীতি নৈতি কথা। আমার এই যুবক তরুণদেরকে ঘুরে ঘুরে তো খাসার নেই, হ্যাঁ বিশাল খবর লাঠি কেন মাহবিলে আসে শুধু উপায় করে মসজিদে থাকবে অবসরপ্রাপ্ত মানুষ রাস্তা তো আর নাই, টুকুর টুকুর করে মসজিদে যাওয়া ছাড়া আর কি আছে? এত বেশি বাহাদুরি কিছু নেই, বাহাদুরি বেশি নাই। জওয়ানি তওবা করদান শিরওয়াই পয়গম্বরিস্ত वक्त पीरी गुरगुजादा मिशावत पर है जुगार। बात बुरा হলে হাত পা চলে না, দরবেশ টাইমে হয় না। এখন দরবেশ করা কঠিন জোয়ান দিয়ে। এই যুবককে আল্লাহকে চিনা, ফজরের নামাজে হাজির হওয়া, তাহাজ্জুদে চর্চা করা, মোবাইলে ছবি আসলে তসতস করে মোবাইল ভেঙে ফেলা, এই সাহস মুজাহিদ দরকার। এটার জন্য আমি যাব বুড়ো হওয়ার জন্য আমি যাবো কোথায়? এখন তার বেশি দূরে যেতে হবে না, সপ্তাহ পকেটেও আছে। পথে আমি এই জন্য একটা কথা বলতে চাই, তরুণ যুবকরা জবাব হয়ে যাচ্ছে, নাম তো হেদায়েত হয়, আসর হয়, আমাদের কথা আসর করে না। সব কেন খবর নিয়েছি, সবই ফজরের নামাজে যা থাকে এরকম বড় মাহফিল করার পর কি ফজরের নামাজ মুসল্লি না? সে বড় তরুণ কিশোর মা বাবার কথা মানে না। এখন অধিকাংশ ছেলে মেয়ে মা বাবার কোনো কথা রাখে না, উঠে বিয়ে করবো, মেয়েগুলোকে স্বামী হিসেবে নেবো, না হলে কি করবো, না হলে রাজা হওয়া অবস্থা কাহি হুঁশিয়ার ঠিক অবস্থা বড় কাহি। অথে বড় রোগাক্রান্ত কিসে আকারের বাপনা আমারও না আল্লাহ মাইনা বড় আদর গেলে চিন্তা না। يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون। মুসলমান ও মুসলমান সবার মহামারী রূপ, সবার রূপ দুনিয়া পূজারী, বস্তু পূজারী, বিনোদনের গোলাম, কুপ্রবৃত্তির দাস। এখনকার সফলতায় ছায় আগামীকালের খবর নাই, ভাবনা নাই, খবরের পরে মুনকার নাকির সওয়ালের জবাব কি হবে প্রস্তুতি নাই। এগুলো বললে সে খেলে ওরে সে খেলে ফরসাদ ফদ। এই যুগে চলে না আধুনিক কথা বলেন, প্রযুক্তির কথা বলেন। কি প্রযুক্তি বা 20 বছর আগুনে জ্বলবে, এর থেকে বাঁচার থেকে বড় প্রযুক্তি কি বলো? কি প্রযুক্তি কি আর কথা বলো? আগামীকাল খবর চলে গেলেন সারা দুনিয়ার 1 লাখ ডাক্তার তোমাকে রাখতে পারবে না, এই প্রযুক্তি তো স্বীকার কেন করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সূরা হাশর 18 নম্বর আয়াত। এটাকে কেন্দ্র করে আল্লাহর কাছে সাহায্য চাই বলার জন্য 18 নম্বর আয়াত। হে মুসলমান নর নারী, সাতকানিয়ার মুসলমান নর নারী, বর্ষিকের নর নারী, আল্লাহকে ভয় করো। এই মুহূর্তে তুমি নফসের গোলামি ছেড়ে আল্লাহর গোলামি করো। তুমি নফসের দাসত্ব ছেড়ে তোমার আত্মার শক্তি বাড়াও। হতে পারে আগামীকাল তোমার আখিরাত। আজকে যদি মলকুল মউত আসে, তোমার জানাজা হয় আগামীকাল, আসন্ন আহারা সব শুরু, দুনিয়ায় আর নাই। কেন এটা অস্বীকার করো? আল্লাহকে ভয় করো। আগামীকালের জন্য কি পাঠালে? আগামীকালের মহা বিচারালয় অন্তহীন 1000 কোটি বছরের জিন্দেগিতে আগুন থেকে রেহাই পাওয়ার জন্য কি পাঠালে? নিকাশ করো। শুধু দোকানের নিকাশ, ফ্যাক্টরির নিকাশ, শিল্প ইউনিটের নিকাশ, আয় ব্যয়ের হিসাব করে। বড় দুর্ভাগা, স্ত্রীর মহর বাকি, ডায়েরিতে লেখা নেই। সাতকারিয়ার ব্যবসায়ী, ঢাকায় পার্টির বাকি, স্ত্রীর কাছে হিসাব নেই। ফাঁকি দিতে পারলে সব কামিয়াব। বলতাম এই যুবক
হে যৌবনকাল, তোমার পিতার আগে তুমিও চলে যেতে পারো, আগামীকাল তোমারও হাসর হতে পারে, তোমার বাপ দাদা নানা নানিকে তোমার পাশে কবরে থাকবে বলো। আগামীকাল হাসর ময়দানে তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার 12 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত রাত কোথায় কাটিয়েছো, দিন কোথায় কাটিয়েছো, আজ মোবাইল কত হাজার বার সুখের জোনার করেছো কিনা, এই সুখকে রক্ষা করেছো কিনা, এই ভাবনা নিয়ে আল্লাহকে ভয় করেছো কিনা, হিসাব দাও। মোবাইলের ভাগো দেখেন না, এখানে বসে আমার ওখানে আমরা দেখছি মগরিবের হলে গাথা গাথা গুরু বসে গেছে কি করে, ওইখানে এখানে শুধু ওখানে ভিতর ডুবে গেছে, বাড়িঘর টাকা দিলেও অভাব থাকবে না, 7 জনকে এক তাড়ি ফিটাই মারি দিলেও অভাব থাকবে না, ডুবে গেছে একটা ওই মুঠা আছে ভিতরে। এই তরুণ কৃষক মারাত্মক এক্ষেত্রে বড় অপরাধ, এর মা বাবা আমি অবাক হয়েছি, 7-8 বছরের কিছু তার হাতে বড় মোবাইল, ফুকে পারে বসে তিনটা কি করতেছে। আমি জিজ্ঞেস করলাম ওই কথা কাপড় সঙ্গে কে দিয়েছে, আর বললে হাসতেছে তোমার হাতে কে দিয়েছে, খেললাম মোবাইল। ওই মা বাবা স্বামী হাসের মাইনে যারা টাচ মোবাইল হাতে দিয়ে বাচ্চাকে খাবার খাওয়ায়, কান্নাকাটি করে খাই না এটা দিতে হয়, ও মা বাবা তাদেরকে দেখিয়ে দেখিয়ে নেশা করিয়েছেন, নেশাগ্রস্ত করেছেন, আপনি বাবা ধোকা করে আগে তার ছেলে মেয়ে ঠিক করে না, আপনি মায়ের পেট থেকে শিখে টাচ মোবাইল দিয়ে এগুলো দেখা যায়, খাবার খাই না মা আত্মঘাতী মা ছেলে মেয়েকে জয় করে দিচ্ছে, যেহেতু বছর একটা ভাবে বিকাশ করে ছোট বাচ্চাকে মোবাইল দিয়ে খাবার খাওয়াতে হয়, জাহেল মারাত্মক মহামারাত্মক অপরাধ। আল্লাহকে ভয় করো, চোখে জেনা ছাড়ো, কানে জেনা ছাড়ো, হাতে জেনা ছাড়ো। হে যুবক তরুণ কিশোর, এই শক্তি যা দিয়েছেন হিসাব দিতে হবে। এমন একদিন সময় আসবে হাত পা চলবে না, লাঠি ছাড়া চলতে পারবে না, আন্তরের আদালতে যেতে পারবে না, সেই আগ্রহ করবে ফজরের নামাজে বসে যাবে, সাধ্য নাই, তখন কি করবে? আস্তে করে ফজরের জামাতে হাজির হও না। মাহফিলের কাজ করি, ইউটের কাজ করি, আনন্দ ভক্তের কাজ করি, পিকনিকের কাজ করি, মেয়ে অনুষ্ঠানের কাজ করি, ফজরের নামাজের কাজ করি, ফজরের নামাজ হাজিরা করি। কেমনে তারিমের রক্ষা আমাদের রক্ষা হবে? আগুন থেকে বাঁচার চেষ্টা করো। অভাবী হওয়ার সমস্যা নয়, রোগাক্রান্তের সমস্যা নয়, ভিটামিন উৎপাদ হওয়ার সমস্যা নয়, দিনের মতো থেকে ফাঁসির রশিদে ঝুলন্ত হওয়ার সমস্যা নয়। সমস্যা হচ্ছে আগুন সহ্য করতে পারবে? আগুনের কোন ভাবনা আছে? আল্লাহর ভাষায় হে মুসলমান নারী, হে যুবক তরুণ কিশোর কিশোরী, তোমাদেরকে ভয় দেখায় ওই আগুন, যে আগুনের লিলিহান শিখা কয়েক মাইল উপরে। এমন আগুনের ভয় দেখায় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহওয়ানু আহলিন নার আযাবান আবু তালিব ইয়ানতাইলু বিনা আলাইহি মিনান নার। আল্লাহ রাসূল বলেছেন, আমার মহব্বত করেছে কিন্তু আমার আদর্শ গ্রহণ করে আমার চাচা আবু তালিব জান্নাত সব দিয়েছে। সাহাবীরা প্রশ্ন রাহাই পাবে না, জাহান্নামে জ্বলবে, হালকা শাস্তি হবে, এক জোড়া আগুনের স্যান্ডেল হবে, তার পায়ে লাগানো হবে, সমাজের চুলগিরিয়ে চলে যাবে। এই এক জোড়া আগুনের স্যান্ডেলের কারণে তার পুরা শরীর সিদ্ধ হয়ে এই অরু বক্ষশীতে মাথার বক্ষ সিদ্ধ হবে। হে তরুণরা, তোমার কোন বন্ধু বান্ধব তোমার পাশে দাঁড়ায়, এই আগুন থেকে রায় হওয়ার জন্য পুরো ভয় হবে, বৈশ্বিক প্রত্যাবর্তনের সুযোগ হবে,
চুকের ফানিতে ডোলকা সকাল হবে, আগুনে জ্বলবে। আরে বার্ষিক পরীক্ষার ছুটি নাই, ষান্মাসিক পরীক্ষার নাই, টিফিন ছুটি নাই, রাতের ঘুমের বিরতি নাই, সান্ধ্যকালীন বিরতি নাই, প্রাতঃকালীন বিরতি নাই। উপরে আগুন, নিচে আগুন, ডানে আগুন, বামে আগুন। লাহুম ফিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল। এই নায়িকা পাগল, গায়িকা পাগল, তাজমহলের আসক্ত হে তরুণ তরুণী, সেদিন তোমার মাথার উপরে টকটকে লালের কয়েকটা স্তর সামিয়ানা, পায়ের নিচে ফ্লোর হবে আগুনের ফ্লোর, ডানে আগুন, বামে আগুন। তোমার জিন্সের প্যান্ট হবে আগুনের ফ্যান, আগুনের গেঞ্জি। আল্লাযীনা কাফারু কুত্তিআ লাহুম সিয়াবুম মিনান নার। আগুনের গেঞ্জি, আগুনের ফ্যান লাগিয়ে দেওয়া হবে। তোমার বান্ধবীকে ডাকো, তোমার মোবাইলের ভিতর গায়িকা ডাকো, গায়িকা ডাকো, কোন অবস্থা হবে বলো? এমন আগুন, এই আগুনের ভয় নেই, ফজরের নামাজ নাই, আল্লাহর ভয় নাই, পর্দা নাই, সুখের মধ্যে আল্লাহর ভয় নাই। আশ্চর্যের বিষয়, আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা রাআইতু মিসলান নার না মাহারিবুহা ওয়ালা মিসলাল জান্নাহ না মাতারিবুহা। নবী পাক বলেছেন, এমন ভয়াবহ আগুন, এমন জাহান্নামের করুণ অবস্থা, এমন শাস্তি, এমন টুকটুকে লাল আগুনের বিশাল কুণ্ড, বিশাল সাগর। এই নারী পূজারী, গায়িকা পূজারী, নায়িকা পূজারী, মাদক সেবী, নেশাখোর, মদ্যপ, ফজরের নামাজ পড়ে না, এদের জন্য তৈয়ার মুসলমান দাবি করে, কিন্তু আগুন থেকে রক্ষা হওয়ার কোনো সাধনা নাই, চেষ্টা নাই। বড় আশ্চর্যের ব্যাপার। জান্নাত এমন তুলনাহীন পুরস্কার, নিয়ামত আশা রেখে পাওয়ার, কিন্তু আমল নাই, চেষ্টা নাই। বড় আশ্চর্যের ব্যাপার। কেমনে হবো? আগুন থেকে কেমনে রেহা পাবে? এই আল্লাহর নিয়ামতগুলো কেমনে ধ্বংস করে দিচ্ছ? এই জীবনটা কদিন থাকবে না, কদিন পরে কাশি শুরু হবে, লাঠি ধরবে, হাত পা চলবে না। আল্লাহর ভাষায় সুম্মা লাতারকাবুন্না তাবাকান আন তাবাক। তোমার শৈশব, কৈশোর, তারুণ্য, প্রৌঢ়ত্ব, বার্ধক্য, এই সিঁড়ি পার না হয়ে উপায় আছে কি বলো? সিঁড়ি পার হতে হবে। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুরফান ওয়া শাইবা। এমন অসহায় ছিলে হে তরুণ তরুণী, তুমি কান্না করতে, আমার খিদে লাগছে বলতে পারতে না, আঙ্গুল ইশারা করার সুযোগ দিল না। প্রথম দিকে তোমার মাকেও দিকে তুমি দেখাতে, চোখ দিয়ে দেখানোর ক্ষমতা ছিল না। এমন অসহায়। আর মুখের বেচ্ছা দিন থেকে বেরিয়ে টুকটুক করে খাইছো। আর আল্লাহ এমন তাদেরকে দিয়েছেন, আর মানুষ কত অসহায় করেছে। হে এই বক্সির তরুণ, তোমাকে না আবার শক্তিশালী করলাম। দৌড়াতে পারো, সাইকেল চালাতে পারো, বাইক চালাতে পারো। বাইক চালাতে গেলে ট্রাকের নিচে ঢুকে পড়ো, লরির নিচে ঢুকে পড়ো। সমাজ জমান সমান, উপর সামনে হাত থাকবে, বুঝতে পারো না। এমন অবস্থা। এই শক্তি আমি দিলাম, এই শক্তি আর চিরদিন থাকবে, আর দিয়ে আসবে না। আস্তে আস্তে হাত চালানা, পা চালানা, উঠা উঠা অবর। তোমার এই তারুণ্যের পরে অকেজু করে দেবেন, হাত অবশ করে দেবেন। মসজিদে যাওয়ার শক্তি নাই, কোরআন থেকে তেলাওয়াত পড়াশোনার চোখ দিয়ে দেখার শক্তি নাই, তোমার বাবার খেদমত করার শক্তি নাই, একজনকে নামার জন্য দেখা দেওয়ার শক্তি নাই। এইভাবে এক ফরিদি তোমার জন্য নিয়ে আসবো, সেদিন কি করবে? যার হায়াত বাড়ায় 70-80-90 বছর হয়, সে মায়ের কোলে শিশুর চাইতেও অসহায় হয়ে পড়ে। শিশুরা ওয়া ওয়া করে কান্না করে কিনা লাগলে, আল্লাহ ফাঁকা দাও। আমি এমন বুড়ো মানুষ দেখেছি, চলবনা বসকিয়ার 5তলা বিল্ডিং ছেলেমেয়ের জন্য, ছেলেমেয়ে গাড়ি দিয়ে দৌড়ায়, আর বৃদ্ধ পিতার জন্য সাঁকে রেখেছে। এই পিতা বলতে পারে না, আমার তৃষ্ণা লাগছে, মুখ দিয়ে বলার শক্তি নাই, হওয়া করে কান্নার শক্তি নাই। এমন অসহায়, এমন অসহায় বার্ধক্যে কিছু ফিল হল। আপনারা তা দিল, তা করে দেবো না, এটা বুঝো না, এরা একটু নষ্ট গোলামি করবো। কেন ধরুন কিছু তোমরা ভয় পেল না? আল্লাহ কবে আসবে? শুধু মহান, শুধু আসবে নারী পূজা, নারী পূজা, নারীকে নারীকে পূজা, বাপ বেটি ছেলে মেয়ে সব মোবাইল পূজা করে।
অশ্লীলতাতে ডুবে গেছে। এই জন্য আমি বেশি বলবো না, বেশি মুরব্বিয়ান বোঝার জন্য বলছি, ফলাফল বেশি ভালো না। এই মোবাইল দিয়ে এখন জাতিসংঘের রিপোর্ট বলে সারা বিশ্বে যে প্রেমিকা নারীরা খুন হয় তা অতি ঘনিষ্ঠ, অতি আপন, দীর্ঘদিনের বন্ধু, বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, দীর্ঘদিন ঘনিষ্ঠ বন্ধুর হাতে 3 জন একজন খুন হচ্ছে। 2017 সালের জাতিসংঘে সারা বিশ্বে 30,000 প্রেমিকা আর প্রেমিকের হাতে খুন হয়েছে। গত 1 মাসে জাতিসংঘের রিপোর্ট, এই অশ্লীলতার বাহায়াপনার যা কিছু সারা বিশ্বে 50% বেড়ে গেছে। আর এই বেড়ে যাওয়ার প্রধান কারণ জাতিসংঘ বলে